আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, এই নিয়ামত, এই রহমত, রহমাতুল লিল আলামিন, আসমান ও জমিনের রহমত, तमाम পৃথিবীর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনে পাঠানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের শত্রু ছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলা নবী তোমাদের সমাজে এসে তোমাদের পরস্পরের মধ্যে আন্তরিক প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই ভালোবাসার কারণে তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমার নবী আসার আগে জাহেলি যুগের মধ্যে আল্লাহর নবীর যখন মিলাদ হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, ফাআকাযাকুম মিনহা, আমি এই রহমতওয়ালা নবী আটখানা জান্নাতের মালিক নবীকে যখন পাঠাইলাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের গর্তের কিনারা থেকে তোমাদেরকে বাঁচাইয়া তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন, আমার নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথে এনেছেন। এমন কি আগামীতে আমরা যখন মারা যাব কবরটাতে জান্নাত দিতে পারবেন। এমন কি হাশরের ময়দানে আমরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি করব, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের আলোকে, হাদিস শরীফের অসংখ্য দলিলের আলোকে আওয়াজ করে বলুন, আমার নবী হাশরের মাঠেও যাদের আমলের নেকি আমল হালকা হওয়ার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মুসলমানকেও আমার প্রিয় নবী সুপারিশ করে জান্নাতে পাঠাইতে পারে কি পারে না? সবাই আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আওয়াজ সবাই একটু জোরে দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেজন্য আমরা কি বেজার না খুশি? এজন্য আমাদের নবীকে আমরা কি বলি? তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। তার মানে জাহান্নাম থেকে যিনি হাশরের মাঠে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে আমাদের জন্য শাফাআত করে, সুপারিশ করে যিনি বেহেশতের ব্যবস্থা করবেন, দুনিয়াতে যিনি বেহেশত দিয়েছেন অসংখ্য সাহাবীকে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এভাবে কেউ যদি বেহেশতি দেখতে চাও একে দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও একে দেখো, এরকম অসংখ্য সাহাবীকে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন অবস্থায় আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে দেখিয়ে দেখিয়ে এ জান্নাতি জান্নাতি, শুধু তা না, আমার নবীকে কপালের চোখে ঈমানের সাথে একবার যে দেখেছে এবং ঈমান নিয়ে যে ইন্তেকাল হয়েছে, तमाम সাহাবী আমার নবীকে দেখার কারণে নিশ্চিতভাবে জান্নাতি বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন আওয়াজ করে, এতে আমাদের কোনো সন্দেহ আছে? এজন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত দিতে পারে, আমরা সেই নবীর উম্মত। এইজন্য আমরা বেজার না খুশি? তো খুশির আওয়াজ একটু চিল্লায়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আসুন, এরপরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিদর্শনগুলো, আয়াতগুলো বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত পাও, তোমরা যাতে হেদায়েতের উপরে থাকতে পারো। একটু সবাই মহব্বতের কণ্ঠে বলুন, হেদায়েতের মালিক কে? আসুন, এই আয়াতের তাফসীরে কয়েকটা হাদিস এসেছে। তাফসীরে ইবনে কাসির দেখেছি
ইমাম বাগাবীর তাফসিরে বাগাবী দেখেছি, তাফসিরে কুরতুবী এবং তাফসিরে তাবারি, চারটা তাফসির। এবং আমার সামনে একটা কোরআনুল কারীম যেটি আছে, এটা হচ্ছে তাফসিরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই তাফসিরগুলোর আলোকে অনেক বড় একটা আলোচনাকে সংক্ষেপ করে কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন প্রশ্ন হলো আল্লাহর রশি কি? বলেন না, আল্লাহর রশি কি আমাদের জানা দরকার আছে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে বলছেন হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন, কোরআনকে কেন রশি বলা হলো? একটা মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, একটা কূপে গর্তের ভিতরে পড়ে যায়, একটা মোটা রশি যদি নিচে নামিয়ে দেওয়া হয়, সেই রশি ধরে সে উপরের দিকে উঠতে পারবে কিনা? আমার সাথে কথা বললে আপনাদেরও ভালো লাগবে, বলেন না পারবে কিনা? পারবে। আপনার কাছে রশি আছে, উপরে ওঠার ব্যবস্থা আছে। তা আল্লাহ তাআলা বলেন একটা মানুষ যখন কুয়াতে কোনো গর্তে নিচে পড়ে যায়, তাকে যেমন তার বন্ধু বান্ধবরা একটা রশি দিয়ে টেনে উপরের দিকে তুলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মানুষকে পাঠিয়েছি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য, ইহুদি নাসারা বেঈমান সকলের সমস্ত চক্রান্ত থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতি বানানোর জন্য, আমি আল্লাহ তাআলার কাছে আনার জন্য আমি আল্লাহ তাআলা একটা রশি দিয়েছি, সেটা হচ্ছে কোরআনুল কারীম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? কোরআনুল কারীম। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের সামনে, সেটা হলো অমনোযোগী থাকবেন না। আমি যখন কথা বলবো, কোনো কিছু জিজ্ঞেস করবো, আপনারা জবাব দেবেন। কারণ আমি এই বউবাজার ঈদগাহ এলাকায় নতুন হলেও দাড়ি ফাঁকা দেখে বুঝতেছেন আমি নতুন বক্তা না। তো সুতরাং আপনারা যদি আমার সাথে কথাবার্তা না বলেন, আমি একটা আমার ধারণা হবে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। এজন্য আওয়াজ করে বলুন আল্লাহর রশি কি? সবাই একসাথে বলেন আল্লাহর রশি কি? কোরআন। এটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা সাতাকুনু ফিতনা, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে। শুধু কিয়ামতের আগে কেন, আজকের থেকে 500 বছর 1000 বছর আগেও ফিতনা ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন ফিতনা ছিল না? বিভিন্ন ফিরকা ছিল, ফিতনা ছিল, বিভ্রান্তি ছিল, রাফিজি, কাদারিয়া, জাবরিয়া, বিভিন্ন ফিতনার সয়লাব ছিল। আজকের থেকে 1400 বছর আগে ইয়াজিদের মতো একজন ফাত্তান সন্ত্রাসী এই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে ফিতনা যখন এসে যাবে, কিলাম ফাবাল মুখরিজ মিনহা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি করব? ফিতনার ভয়াল স্রোত থেকে বাঁচার জন্য আমাদের কোন পথে যাওয়া উচিত? আমাদের মুক্তির দিশা কি হবে? এমন সময় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ ফিহি নাবাউম মিন ক্বাবলিকুম, ফিতনা থেকে বাঁচার জন্য এক নম্বরে হলো হাবলুল্লাহ মানে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআনে কি আছে? এক নম্বর নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগে বিভিন্ন নবীর উম্মত নবীর কথা না মানার কারণে, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের আইন না মানার কারণে, বিভিন্ন নবীগণের নির্দেশ ইতাআত না মানার কারণে, তাদের সুন্নাহগুলো না মানার কারণে, আল্লাহর বিধানগুলো না মানার কারণে তাদের কি পরিণতি হলো? মানার কারণে ইমানদারের কি পরিণতি হলো? তোমাদের পূর্বপুরুষদের সংবাদ এখানে আছে। ওয়া খাবারুম মিন বাদিকুম, তোমাদের পরে যারা আসবে এদের পরিণতি এরা কেমন হবে সে খবরগুলো কোরআনে আছে। ওয়া হুকমুম মা বাইনাকুম, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা কি বিধানগুলো দিয়েছেন সেগুলো আছে। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আর এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য মজবুত আল্লাহ তাআলার রশি। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো।
এটা এক হাদিস। আরেক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাযাল কুরআন হাবলুল্লাহ, এই কোরআন আল্লাহর রশি। এরপর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নী তারিকুন ফীকুম আস-সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, একটু মহব্বতের কণ্ঠে বলেন, কয়টা ভারী জিনিস? দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম উৎসুক, ওনাদের কৌতূহল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারী দুইটা জিনিস দিয়ে যাচ্ছেন, ওজনওয়ালা, হালকা নাকি ওজনওয়ালা? ওজনওয়ালা। সেই দুটি কি? মনের ভিতরে প্রশ্ন আছে না নেই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগেই সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুইটি ভারী জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নাম্বার 1 হলো কিতাবুল্লাহি তাআলা হাবলুম মামদুদুম মিনাস সামাই। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, যেই কোরআন এত দীর্ঘ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লৌহে মাহফুজের মধ্যে রাখলেন, এরপরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করলেন, এরপরে প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাই 23 বছরে এই কোরআনুল কারীম নাজিল করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। সে কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি আল্লাহ কদরের রজনীতে নাজিল করেছি। কোথায়? আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ১৫০০ বছর হয়ে গেল। ও ঈদগাহ বউবাজার এলাকার আমার প্রিয় ভাইরা, একবার উচ্চ কণ্ঠে বলুন, এখনো আল্লাহর সে কোরআন আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? এই কোরআন দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া কখনো সম্ভব হবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যিকর অর্থাৎ কোরআন আমি আল্লাহ নিজেই যেহেতু নাজিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এজন্য আওয়াজ করে আরেকবার মহব্বতে বলুন, এখনো ১৫০০ বছর পর্যন্ত কোরআন আছে না নাই? তাওরাত তো আল্লাহর কিতাব ছিল, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে সেই কিতাব। তার উম্মত, ওনার উম্মতরাই, অবাধ্য উম্মত আর কি, তারা চেঞ্জ করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছে। খ্রিস্টানরাই, যারাই এই যে 31st নাইটের উদ্দাম, নগ্ন, বেহায়াপনার সংস্কৃতি চালু করেছে, এরাই এই ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছে ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে আল্লাহর হুকুমে চলে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এখনো জিন্দা আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হিসেবে আবার আসবেন, ইসলাম প্রচার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, সারা পৃথিবীতে ইসলামী বিধান, আইন, সংবিধান আমার নবীর উম্মত হিসেবে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন ঈসা আলাইহিস সালাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টানরা, যারা এই 31st নাইট করে, 25শে ডিসেম্বর যারা বড়দিন পালন করে, তারাই তাদের ধর্মকে, তাদের কিতাবকে তারাই বিকৃত করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। কোন আসমানি কিতাব অবিকৃত অবস্থায় নাই, মানুষ বিকৃত করে ফেলেছে। কিন্তু ভাইরা আমার, আওয়াজ করে বলুন, এখনো কি কোরআন আছে? কোরআন শুধু আপনাদের ঘরে আছে তা না, পৃথিবীর, আল্লাহ না করুক, কোরআনের কোন পৃষ্ঠা কাগজের ছাপানো কোন কোরআন যদি কোথাও পাওয়া না যায়, সমস্যা নেই। হাজারো লাখো, আমার মনে হয় কমপক্ষে 1 কোটি হাফেজে কোরআন পৃথিবীর জমিনে আছে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনদের মাধ্যমে
কোন কাগজের কোরআন সবগুলা যদি কোথাও হারিয়ে যায়, সব যদি কোনো কারণে কেউ যদি নষ্টও করে ফেলে, আল্লাহ না করুক, কথাটা এভাবে বলাও ঠিক না, কিন্তু সে কোরআন আবারও কাগজের মধ্যে লেখা যাবে হাফেজে কোরআনের সিনাত থেকে, ওই লৌহে মাহফুজ থেকে হাফেজে কোরআনের সিনায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে রক্ষা করবেন। একটু মহব্বতে বলেন মারহাবা।